হ্যালো, সবাই কেমন আছেন? আসেন দুপুরে রান্না করি আর সামান্য একটু পেয়ারা মাখা খাই। এই আম দুটো অবশ্য পাকা। আর প্রতিদিন আমাদের আসলে ভিটামিন সি খাওয়া প্রয়োজন। তো ভিটামিন সিটা আমরা সকালের নাস্তা থেকে নাস্তার টাইমটা মানে সকাল 7টা-8টা থেকে শুরু করে বেলা 1:30-2টা পর্যন্ত খেতে পারি, যতক্ষণ সূর্যের রোদের তাপটা বেশিক্ষণ থাকে। ওই সময়টায় ভিটামিন সি খাওয়াটা স্বাস্থ্যসম্মত, তাতে সেটা শরীর ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। যাই হোক, বেশি ডাক্তারি কথা বলে ফেললাম। পেয়ারা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি প্রায় পেয়ারার সিজন এখন আসলে পেয়ারা সারা বছরই পাওয়া যায়, তারপরও বেশিরভাগ দিনই পেয়ারা খেতে চেষ্টা করি। তো আজকে আপনাদেরকে ইলিশ ফিউশন রান্না করে দেখাবো। আমার আজকে রেসিপির নাম হচ্ছে ইলিশ ফিউশন। এই ইলিশ মাছটা রান্না করতে গিয়ে আমার মানে পিছনের অনেক স্মৃতি, অনেক কথা মনে পড়ে গেল। যেমন আমার বিয়ের পরেই যখন বাজার থেকে আমার হাজব্যান্ড মাছ আনতেন, এই সাইজের চেয়েও আরও বড় সাইজের মাছ, সেগুলি আনতেন 60 টাকা 50 টাকা এরকম। আর সে মাছগুলির স্বাদও গন্ধে অতুলনীয় ছিল, অন্যরকম এক মানে আগে যত ছোটই হোক বড়ই হোক ইলিশ মাছই, এর সাথে কারও কোনো তুলনা হতো না। যাই হোক, এই স্টাইলটা অনেকটা আমাদের দেশীয়, মানে আমাদের বরিশাল পটুয়াখালীর মানুষ এভাবেই বেশিরভাগ রান্না করেন। এখন হয়তো অনেক রকমভাবে রান্না করে। তো আমি এখানে প্রথমে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাছ হালকা ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পেঁয়াজ বাটা, আর দিব সামান্য জিরা বাটা। এটাই ইলিশ মাছের আজকের যে ভুনা সেটার মশলা। এখন এই ঝোলটা আমি এভাবে রেডি করে নিচ্ছি, আগে মশলা দিয়ে পানি দিয়ে মেখে, তারপরে মাছ ভাজা হয়ে গেলে ওটার উপরে দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে আসলে সব ধরনের তরকারি সব কিছুই ভালো লাগে। তো আজকের মাছটা খেয়েছি, ভালো লেগেছে, কিন্তু আগের সেই স্বাদ বা ওরকম মজা আমার কাছে কেন যেন লাগেনি। এটা কি বয়সের দোষ, নাকি মাছের সমস্যা, না কিসের সমস্যা বুঝি না। শুধু আজকে না, আগে যে মাছ খেতাম ইলিশ মাছ, সেই স্বাদটা এখন আর আমি পাই না, খুব পাই না বললেই চলে। এখন হতে পারে আমার বয়সের সাথে রুচির চেঞ্জ এসেছে, অথবা এই যে এত হাবিজাবি মেডিসিন দেয় মাছে, সেটাও হতে পারে। যাই হোক, তো রান্নাটা এটা আমার মানে ফিউশন বললাম এই কারণে যে এটা আগের যুগেরও কিছুটা এই যুগেরও। এভাবে ভুনা করার পরে যখন মাছটা একদম হয়ে যাবে, তখন আমি চুলা অফ করে দিয়ে দিব সামান্য সরিষার তেল। এই তেলটা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ, তাহলে মাছ থেকে অনেকটা সরিষা ইলিশের স্মেলটা আসবে, সেটা খেতেও ভালোই লাগবে। তো দিয়ে দিচ্ছি সরিষার তেল, 1 টেবিল চামচ সরিষার তেল এটার উপরে ছড়িয়ে দিব। তবে আজকে তরকারিটা খেয়ে সবাই বলেছে অসাধারণ হয়েছে, খুব মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।